আসসালামু আলাইকুম। এটা খুবই মজার একটা কোশ্চেন। এই কোশ্চেনটা এসছে 34তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, যে একটি পঞ্চভুজের কোণগুলো সমষ্টি কত। তো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার যেভাবে করে করতে পারি সেটা হচ্ছে যে একটা ত্রিভুজ যদি দেওয়া থাকে, আমরা সকলেই জানি যে একটা ত্রিভুজের ত্রিভুজের তিনটা বাহু থাকে বা তিনটা কোণ থাকে। তাহলে বাহু বা কোণ থাকে কতগুলো? বাহু বা কোণ থাকে হচ্ছে তিনটা। এই তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। যে কোণের সমষ্টি যদি বলা যায় যে কোণের সমষ্টি কত সমকোণ, অ্যান্সার হচ্ছে দুই সমকোণ। হ্যাঁ, দুই সমকোণ। কত সমকোণ সেটা এখানে লিখছি, দুই সমকোণ। আচ্ছা, একটা যদি চতুর্ভুজ বলা যায়, আমরা অনেকেই অনেকেই জানি যে চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমি বলি যে একটা চতুর্ভুজের ক্ষেত্রে, একটা চতুর্ভুজের যে চারটা বাহু বা চারটা কোণ থাকে, চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে চার সমকোণ। মানে এই যে এখানে যে দুই সমকোণ ছিল, একটা বাহু বা কোণ বাড়লে দুই সমকোণ করে বাড়ে। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে প্রতিটা বাহু বা কোণ বাড়ার কারণে যদি এখানে পঞ্চভুজ হয়, তাহলে পাঁচটা বাহু বা কোণ থাকবে। তাহলে কিন্তু এখানে যে দুই সমকোণ তারপরে চার সমকোণ, এটা কিন্তু ছয় সমকোণ হয়ে যাবে। মানে পঞ্চভুজের, আমরা যদি বলি যে পঞ্চভুজের মানে পাঁচটা বাহু বা কোণের পাঁচটা কোণের সমষ্টি কত সমকোণ, অ্যান্সার হচ্ছে ছয় সমকোণ। তো প্রতিটা বাহু বাড়ার সাথে সাথে দুই সমকোণ করে বাড়ে। আমি যদি এভাবে করে বলি যে ষড়ভুজ যদি হয়, ছয়টা বাহু বা কোণ যদি থাকে, তাদের সমষ্টি কোণগুলো সমষ্টি হবে হচ্ছে আট সমকোণ। এটা কেন হয় এটা একটু সহজে আমি একটু ব্যাখ্যা করে দেই প্রথমে। যে একটা যদি ত্রিভুজ থাকে, এই ত্রিভুজের তো তিনটা কোণ যোগ করলে দুই সমকোণ বা 180 ডিগ্রি। এখন যদি আমি একটা চতুর্ভুজ অঙ্কন করি, যে কোনো টাইপের একটা চতুর্ভুজ যদি অঙ্কন করি, চতুর্ভুজকে আমি যদি একটা কর্ণ দিয়ে দেই, কর্ণ দিলে এইটা একটা ত্রিভুজ হয়, এটা একটা ত্রিভুজ হয়। এই চতুর্ভুজের যে চারটা কোণ আছে, এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই চারটা কোণ যদি যোগ করা যায়, আসলে আমরা কিন্তু দুইটা ত্রিভুজের কোণগুলোকে যোগ করতেছি। এইটা, এই যে এই ত্রিভুজের কথা যদি চিন্তা করি, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ। যে এই কোণ, এই কোণ এবং এই কোণ যোগ করলে দুই সমকোণ আসবে। আবার এই ত্রিভুজের এই যে আরেকটা যে এই ত্রিভুজটা আছে, এইটার এই কোণ, এই কোণ এবং এই কোণ যোগ করলে দুই সমকোণ আসবে। তাহলে দুই দুইয়ে চার সমকোণ আসতেছে। মোট এই চতুর্ভুজের যে চারটা কোণ যোগ করলে আসলে চার সমকোণ আসতেছে। এরকম করে যখন আমরা পঞ্চভুজ বানাবো, যদি আমরা একটা পঞ্চভুজ বানাই, পঞ্চভুজ বানালেও কিন্তু সেম কথা, যে আলটিমেটলি এখানে এখানে আমরা কর্ণ দিতে পারবো হচ্ছে দুটা। এইভাবে করে আমি কর্ণ এইভাবে করে আমি দুই ভাবে করে ভাগ করে দিতে পারতেছি। তাহলে কিন্তু এই যে এইভাবে করে ভাগ করে দিলে কিন্তু এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ মিলেই কিন্তু একটা পঞ্চভুজ তৈরি হয়ে যাচ্ছে। আমরা অন্যভাবে করেও যোগ করতে পারতাম, অন্যগুলো যোগ করা যেত, আমি এইভাবে করে যোগ করেছি। তাহলে এখানে যেহেতু তিনটা ত্রিভুজ আছে, তার মানে এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এইটুক ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ, এইটুক ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তার মানে পঞ্চভুজের আমাদের মোট পাঁচ কোণের সমষ্টি হবে ছয় সমকোণ। তার মানে প্রত্যেকটা বাহু বাড়ার ফলে আমি আসলে একটা করে বেশি ত্রিভুজ গঠন করতে পারতেছি, তাই দুই সমকোণ করে বাড়বে। তো এখন কথা হচ্ছে যে এখানে তো পঞ্চভুজ আছে, যদি পঞ্চভুজ না থেকে যদি মানে যদি বলতো যে 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজ, এটার মানে বা 20টি বাহু বিশিষ্ট একটা বহুভুজ আছে, সেটার কোণগুলা সমষ্টি কত সমকোণ, তাহলে তো এইভাবে করে বের করা অনেক কঠিন হয়ে যেত। যদি 20টি যদি বাহু বা কোণ থাকে, তাহলে তাদের কোণের সমষ্টি যদি বের করতে বলে, তাহলে সমস্যা হয়ে যেত। তো সেটা সমস্যা সমাধানের জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সেই সূত্রটা হচ্ছে, এন কোণ যদি দেওয়া থাকে, তাহলে সবগুলা কোণের সমষ্টি, এন কোণ বা এন বাহু, যতগুলো কোণ থাকে ততগুলাই বাহু থাকে, সবগুলা কোণের সমষ্টি হয় 2n-4 সমকোণ। এটা আমরা মনে রাখবো, 2n-4 সমকোণ। এই কথাটার অর্থ কি? এই যে যখন ত্রিভুজ আসতেছে, তাহলে ত্রিভুজের তিনটা বাহু বা তিনটা কোণ আছে, তাহলে এন এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে এন এর ভ্যালু যদি 3 বসাই, তাহলে 2 × 3 মানে 3 × 2 = 6, 6 থেকে 4 বিয়োগ করলে 2, এই যে 2 চলে আসছে। যদি পঞ্চভুজ হয়, যেমন এইটা আসছে পঞ্চভুজ, তাহলে আমি কি করব, 2n-4, তাহলে এন এর ভ্যালু কত বসাই দিব, এন এর ভ্যালু 5 বসাই দিব। তাহলে হচ্ছে 2 × 5 - 4 সমকোণ, তার মানে 5 × 10 - 4 মানে 6 সমকোণ হবে। খুবই মজার না? এখন যদি এই যে 20টা কোণ বা 20টা বাহু যদি থাকে, এরকম বহুভুজ যদি থাকে, তাহলে কত সমকোণ হবে? তাহলে এই যে 2n-4, 2 n এর মান হচ্ছে 20, n এর মান যদি 20 বসাই দিই -4, তাহলে 20 × 40, 40 থেকে 4 বিয়োগ করলে 36 সমকোণ। 36 সমকোণ। আর এক সমকোণ মানে তো 90 ডিগ্রি, মানে 36 × 90 ডিগ্রি করলে মোট ডিগ্রিতে কোনটা পাওয়া যাবে। তো আমি মনে করি যে খুবই সহজে আপনারা বুঝে গেছেন। আসেন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এইবারকার কোশ্চেনটা এর আগের কোশ্চেনটার মতোই। এবার বলছে যে সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলা সমষ্টি, অন্তঃকোণ মানে ভিতরের কোণগুলা, যেগুলো আসলে আমরা কোন সমষ্টি নির্ণয় করি, সেইটার কোণগুলা সমষ্টি কত সমকোণ। তাহলে আমরা কি পড়লাম একটু আগে,
যদি ষড়ভুজ যদি হয় তাহলে তো এন এর ভ্যালু কত 6। আমরা জানি এন বাহু বিশিষ্ট বা এন কোণ বিশিষ্ট যদি একটা বহুভুজ থাকে তার কোণগুলা সমষ্টি হবে 2n-4 সমকোণ। ওকে, তাহলে এন এর ভ্যালু এখানে 6, এন এর ভ্যালু যদি আমরা 6 বসাই দিই তাহলে, আর সমকোণ মানে তো 90 ডিগ্রি, ইন্টু 90 ডিগ্রি যদি বসাই দিই তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে 8 গুণন 90 ডিগ্রি, তার মানে 8×9 = 72, মানে 720 ডিগ্রি অ্যান্সার হচ্ছে। তো আমরা এইভাবে করে কিন্তু খুবই সহজে বের করে ফেলতে পারি। আমি মনে করি যে আপনাদের খুব ভালো লেগেছে। এইবারকার কোশ্চেনটার অ্যান্সার আমরা সবাই দিতে পারি কিনা দেখা যায়। একটি বহুভুজের বাহুর বাহুর সমষ্টি যদি বাহুর সংখ্যা যদি 6 হয় তাহলে বহুভুজের অন্তকোণের সমষ্টি কত? কত সমকোণ? এর আগের অঙ্কটাই এটা, একটু আপনারা অ্যান্সার দেন কত সমকোণ হবে। একটু আগে বললাম 2n-4, এন এর ভ্যালু যদি 6 হয় তাহলে 6 দুগুণে 12 থেকে 4 বিয়োগ করলে 8 সমকোণ। এর আগের অঙ্কটাই এটা, তাহলে এটারও অ্যান্সার হচ্ছে 8 সমকোণ। আমরা পেরে যাচ্ছি। ওকে, এর পরের কোশ্চেনটাতে আমরা চলে আসি। এর পরের কোশ্চেনটা, একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত সমকোণ? এটাও আপনারা পারবেন। 2n-4 সমকোণ। এন এর ভ্যালু যদি 5 বসায় দেওয়া যায় তাহলে 5 দুগুণে 10-4 ইন্টু সমকোণ মানে 90 ডিগ্রি, 2n-4, তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 6, 6 গুণন 9, 90 করলে 6×9 = 54, তার মানে 540 ডিগ্রি। তো আমরা কিন্তু সবাই পারছি, তাই না? আপনারা কারা কারা আমার সাথে সাথে পারছেন আপনারা একটু কমেন্টে আমাকে জানান যে আমরা সবাই শিখে গেছি। একটি সুষম বহুভুজের প্রতিটি কোণ কি রকমের হবে? ওকে, একটা সুষম যদি বহুভুজ থাকে, একটা সুষম বহুভুজের প্রতিটা কোণ এটা কত ডিগ্রি করে হবে, এটা আসলে আমরা কিভাবে করে বের করতে পারি একটু দেখে। একটা সুষম দশভুজ আছে, দশভুজ মানে 10টা বাহু 10টা কোণ আছে, তাহলে সেটা যদি সব কোণগুলো আমরা যোগ করি তাহলে কি হবে? 2n-4 সমকোণ, মানে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, এন এর ভ্যালু যেখানে 10, এন এর ভ্যালু যদি 10 বসাই দিই তাহলে 2 ইন্টু 10-4 ইন্টু 90 ডিগ্রি, তার মানে 20 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 16 গুণন 90 ডিগ্রি, তার মানে 16 গুণন 90, এটাকে করলে কত আসবে? 6×9 হচ্ছে 54, 9 144, আর এখানে একটা শূন্য আছে, তার মানে 1440 ডিগ্রি। এখন একটা জিনিস চিন্তা করেন, এই সুষম দশভুজ বলছে, সুষম দশভুজ মানে 10টা বাহুই সমান, মানে 10টা কোণও সমান। তো সেগুলো সব কোণগুলো যোগ করে, সবগুলা কোণ যোগ করে আসলে আমাদের 1440 ডিগ্রি আসছে। তাহলে প্রতিটা কোণ কত ডিগ্রি হবে? তাহলে কয়টা কোণ আছে? কয়টা কোণ আছে এখানে? 10টা কোণ আছে। 10টা কোণের প্রতিটা কোণকে যদি আমি থিটা ধরি তাহলে 10টা কোণের প্রতিটা কোণ যদি থিটা হয় তাহলে 10টা কোণ মিলে মোট কোণ হবে হচ্ছে 10 ইন্টু থিটা। যেহেতু সুষম বলেছে, সুষম মানে সবগুলা কোণ সমান, তার মানে 10টা কোণই সমান, তাহলে 10 ইন্টু থিটা করলে প্রতিটা কোণ যদি থিটা হয় তাহলে আমাদের মোট কোণের পরিমাণ বের হবে। আর এখানে মোট কোণের পরিমাণ আমরা পেয়েছি কত? 1440 ডিগ্রি। তার মানে আলটিমেটলি থিটার মান পাবো 1440 ভাগ হচ্ছে 10, কাটাকাটি করলে 144 ডিগ্রি আমাদের অ্যান্সার আসতেছে। তার মানে একটা যদি সুষম দশভুজ হয় তার প্রতিটা কোণের মান 144 ডিগ্রি। এখন 144 ডিগ্রি কি টাইপের কোণ? সূক্ষ্মকোণ? অবশ্যই না। সমকোণ? না, এটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে যদি 180 ডিগ্রির মধ্যে কোনো কোণ থাকে সেটাকে আমরা বলি স্থূলকোণ। আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180-র চেয়ে উপরে কিন্তু 360-এর চেয়ে নিচে, তাহলে সেটাকে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তো আমরা প্রতিটা কোণের মানটা যে হিসাব করে আমরা যেটা পাচ্ছি, যেহেতু 144 ডিগ্রি, তাহলে এটা একটা স্থূলকোণ হবে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু এর পরেরটা করলে একেবারে ক্লিয়ার হয়ে যাব। একটা সুষম ষড়ভুজের, এবার ষড়ভুজ বলেছে মানে যেটা 6টা বাহু বা 6টা কোণ আছে, প্রতিটা অন্তঃকোণের পরিমাণ কত হবে? আমরা সুষম ষড়ভুজের যদি আমরা মোট কোণের পরিমাণ যদি হিসাব করি তাহলে 2n, n মানে 6 মাইনাস হচ্ছে 4, সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 4 বিয়োগ করলে 8, তাহলে 8 ইন্টু 90 ডিগ্রি মানে 720 ডিগ্রি। তার মানে সুষম ষড়ভুজের আমি যদি প্রত্যেকটা কোণ যোগ করি তাহলে আমি পাবো 720 ডিগ্রি। কিন্তু যেহেতু সুষম ষড়ভুজ বলছে তার মানে 6টা বাহু আছে, এই 6টা কোণও আছে, এই 6টা কোণের প্রতিটা কোণ থিটা যদি হয়, কারণ প্রতিটা কোণ তো সমান হবে যেহেতু সুষম বলেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে 6 ইন্টু থিটা ইকুয়াল হচ্ছে 720। সেখান থেকে আমি যদি থিটার মান বের করি যে প্রতিটা কোণের মান কত হবে, 720-কে 6 দিয়ে ভাগ করলে তার মানে 6 × 12 হচ্ছে 72, তার মানে 120 ডিগ্রি। অ্যান্সার হবে গ নাম্বার 120 ডিগ্রি। অনেক সহজে আমরা করছি না? অনেক সহজে এইভাবে কিন্তু করে ফেলতে পারি আমরা। ওকে, তো এর পরের কোশ্চেনটা আমরা চলে যাই। এরপরের কোশ্চেনে বলেছে একটু আলাদা টাইপের, একটু আমাদের মাথা কাটাতে হবে যেহেতু এটা একটু আলাদা টাইপের, যে একটি বহুভুজের
বহিস্থ কোণের মান 45 ডিগ্রি হলে, বহিস্থ কোণ যেটা আছে, একটা বহুভুজের বহিস্থ কোণ দেওয়া আছে, আমরা জানি যে যে কোনো একটা যদি ত্রিভুজের কথাও চিন্তা করি, যদি বহিস্থ কোণ দেওয়া থাকে তাহলে 180 থেকে ওই কোণটা বাদ দিলে আমি অন্তস্থ কোণের পরিমাণটা পাই, মানে ভিতরের কোণটার পরিমাণ পাবো। তার মানে বহিস্থ কোণ মানে ভিতরে যে মানে কোণটা, সেটা আমরা পাবো বহিস্থ কোণ থেকে। তাহলে বহিস্থ কোণ যেহেতু 45 ডিগ্রি দেওয়া আছে, তার মানে ভিতরের যে কোণ যেটা হচ্ছে অন্তস্থ কোণ, সেই অন্তস্থ কোণ হবে 180 থেকে 45 বাদ দিলে যা আসে। 180 ডিগ্রি থেকে যদি আমি 45 ডিগ্রি বাদ দিই, তার মানে আমাদের অন্তস্থ কোণ হচ্ছে 135 ডিগ্রি। আচ্ছা, এই এটাতে আমার বলা আছে যে এই প্রতিটি কোণের মান এটা, তার মানে এটা একটা সুষম বহুভুজ, প্রতিটা কোণের অন্তস্থ কোণ হচ্ছে এটা। প্রতিটা কোণের বহিস্থ কোণ যেহেতু 45 ডিগ্রি, তার মানে অন্তস্থ কোণ প্রতিটারই হচ্ছে 135 ডিগ্রি। ওকে, তাহলে আমি যদি বলি যে এখানে বহুভুজে আমার যে বাহুর সংখ্যা বা কোণের সংখ্যা এনটি আছে, তাহলে আমাদের মোট সমকোণ কত হবে? 2n-4 সমকোণ, মানে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে মোট মোট কোণের পরিমাণ এটা হবে। আবার যেহেতু সুষম বহুভুজ, তাই এনটা কোণ আছে এবং প্রতিটা কোণের মান কিন্তু 135 ডিগ্রি করে, অন্তস্থ কোণগুলোর মান। সেখান থেকে আমাদের এন এর মানটা বের করে ফেললেই হয়ে যাবে। আচ্ছা, ডিগ্রি ডিগ্রি দুই পাশ থেকে আউট করে দেই, তাহলে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? এখানে যদি আমরা ইয়ে করি, গুণ করে দেই, 90 দুগুণে 180, 180 এন মাইনাস 4×9 = 36, 360 ইকুয়াল হচ্ছে 135 এন। তার মানে আমরা পাচ্ছি, আচ্ছা ডিগ্রি তো বাদ গেছে, তার মানে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 180 থেকে 135 যদি বাদ দিই তাহলে থাকে 45 এন সমান 360। অতএব এন এর মান দাঁড়াচ্ছে 360/45। তাহলে কাটাকাটি করলে কত আসে? 45 দ্বিগুণে হচ্ছে 90। আর তার মানে আমরা আমরা এইভাবে করে চিন্তা করতে পারি যে এটার সাথে এটাকে এটা দিয়ে ভাগ করলে কত ডিগ্রি আসতেছে। তার মানে 45 দ্বিগুণে 90, 90 দ্বিগুণে হচ্ছে 180, 180 দ্বিগুণে 360, তাহলে কত আসতেছে? তার মানে এখানে আসতেছে কাটাকাটি করলে 8 আসতেছে, তাই না? কারণ 45 দ্বিগুণে 90 দ্বিগুণ, তার দ্বিগুণ হচ্ছে 5×8 = 40, 4×8 = 32, হ্যাঁ 8। তাহলে এন এর মান 8। তাহলে এখন আচ্ছা, আজানের জন্য একটু বন্ধ রাখছিলাম। ওকে, তো এটার অ্যান্সার হচ্ছে 8। এরপরের কোশ্চেনটাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেন। এটাতে বলেছে যে এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন। একটি সুষম বহুভুজের অন্তকোণের পরিমাণগুলো যদি 135 ডিগ্রি হয় তাহলে বাহুর সংখ্যা কত? জাস্ট এর আগের অঙ্কটাই ছিল যে 2n-4 ইন্টু আমাদের ছিল 90 ডিগ্রি সমান, যদি আমরা এন থিটা আমরা ধরে নেই এন ইন্টু 135 ডিগ্রি, সেখান থেকে আমরা একটু আগেই পেলাম যে এন সমান হচ্ছে 8। মানে এর আগের অঙ্কটাই আর কি। ওখানে ওখানে জাস্ট বহিস্থ কোণের মান 45 ডিগ্রি দেওয়া ছিল, এখানে অন্তস্থ কোণের মানটা ডিরেক্টলি দেওয়া আছে। তো অন্তস্থ কোণ মানে হচ্ছে যে একটা সুষম বহুভুজের কথা যদি আমি চিন্তা করি, হ্যাঁ, বহুভুজ, এগুলো হচ্ছে অন্তস্থ কোণ, মানে ভিতরের কোণগুলা, এই কোণ, এই সবগুলা কোণ যোগ করে কত ডিগ্রি, সেটা হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। আর সুষম যেহেতু বলছে, যদি এনটা যদি কোণ থাকে, তাহলে প্রতিটা কোণের মান যত ডিগ্রি থাকবে তত দিয়ে গুণ করে দিলে মোট কোণের পরিমাণ পাবো। দুই পাশেরটা ইকুয়াল করে দিলে এন এর মান পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে এখানেও এন এর মান হচ্ছে 8, কারণ এর আগেরটা আর এটা আসলে সেম কোশ্চেন। এর পরের কোশ্চেনে চলে যাই, সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন। এখানে বলছে অন্তঃকোণের পরিমাণ যদি 144 ডিগ্রি হয়, মানে 2n-4 ইন্টু 90 ডিগ্রি সমান n ইন্টু 144 ডিগ্রি। সেখান থেকে আমাদের ডিগ্রি ডিগ্রি বাদ দিলে আমাদের এন এর মান কত বের হচ্ছে? এখানে আসতেছে 180n মাইনাস 360 সমান হচ্ছে 144n। তার মানে এটা যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 36n সমান 360। তার মানে এন এর মান 360/36, তার মানে 10। তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 10। সেম সেম কোশ্চেনের অ্যান্সার এইভাবে করে কিন্তু আমরা খুবই ইজিলি দিয়ে দিতে পারতেছি, একেবারে সেম কোশ্চেন এর আগের মতোই। এবং লাস্ট যেই কোশ্চেনটা আমাদের, অন্তঃকোণের পরিমাণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে, সেটা আপনারা করবেন। এটা করে আমাকে অ্যান্সারটা কমেন্টে জানান। একেবারে সেম কোশ্চেন। তো আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগছে। এর আগের ভিডিওটা ছিল রেখা, কোণ এবং হচ্ছে ত্রিভুজ নিয়ে, এটা বহুভুজ নিয়ে আমি ভিডিও দিলাম। এর পরেরটা আমি চতুর্ভুজ নিয়ে ভিডিওটা দিব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।